হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি এক্সামওয়ালা। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে। আশা করি তোমাদের এই বছরটা খুব ভালো কাটবে, তোমরা সিলেকশন পেয়ে যাবে। ওকে, তো তোমরা তো জেনেই গেছো কি এসবিআই ক্লার্ক আর এসবিআই পিওর নোটিফিকেশান চলে এসছে। আশা করি তোমরা সবাই ফর্ম ফিল করে নিয়েছো। ওকে, তো চলো, অলরেডি তোমাদের বলেছিলাম কি ব্যাংকের একটা সিরিজ আসতে চলেছে। আমাদের ফোকাস কি একটাই, 2025-এর সমস্ত ব্যাংক এক্সাম আমরা এখানে কভার করব। তো যে যে টাইপগুলো আমি এখানে ডিসকাস করব, অবশ্যই তোমরা ওখান থেকেই এক্সামের প্রশ্ন পেয়ে যাবে। ওকে, তো চলো, তো আগের দিন আমরা দেখেছিলাম সিম্পলিফিকেশন, এই টপিকটার পার্ট নাম্বার 1। এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি আমি অফিসিয়াল লেভেলে এক্সামের কথা বলে থাকি তো 5টা কোশ্চেন পাবেই তোমরা। আর যদি আমি ক্লার্কের কথা বলে থাকি তো কখনো 5টা, কখনো 8টা, কখনো 10টা বা কখনো 12টা কোশ্চেন অবধিও আমরা দেখেছি, তাই না? তো চলো, আর দেরি করে লাভ নেই। তো আজকে আমরা স্টার্ট করে দিই আমাদের সিম্পলিফিকেশন টপিকের পার্ট নাম্বার 2। ওকে, সিম্পলিফিকেশন টপিকে আমরা আজ ডিসকাস করবো এখানে পার্ট নাম্বার 2। চলো, প্রচুর প্রশ্ন আছে, তো একটু স্পিডে পড়বো, কারণ আমাদের লক্ষ্য কি ছোট্ট ছোট্ট একটা সেশন মানে ভিডিও বানানো। তো চেষ্টা করবো 1 ঘন্টার একটা ভিডিও, যেখানে প্রচুর ভ্যারাইটিস অফ প্রশ্ন তোমরা পাবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমাদের জন্য অ্যাপ্রোচ ক্লিয়ার, কারণ টাইমটা খুবই এখানে ম্যাটার করে। চলো স্টার্ট করা যাক। তো দেখো, কোশ্চেন নাম্বার 1 কি দেখতেই পাচ্ছ, তো 5টা অপশান দেওয়া আছে। কোশ্চেন কীভাবে আসবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কোশ্চেন মার্ক। এই যে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন মার্ক, তো কোশ্চেন মার্কের ভ্যালু তোমরা কীভাবে লিখবে, চলো তাড়াতাড়ি দেখে নেয় এই কোশ্চেনটার অ্যাপ্রোচ কী হওয়া দরকার। দেখো, যদি তোমরা ভাবছো কি স্যার 12.5% মানে লিখবো 1/8, 16.66% মানে 1/6, 33.33% মানে 1/3, তাহলে তোমরা ফেসে যাবে। কেন? কারণ কিছু লাভ তো পাচ্ছি না। কারণ 1/8 লিখে কী লাভ, কারণ 23 দিয়ে তো কাটবে না। 1/6 লিখে কী লাভ, 17 দিয়ে কাটবে না। তো কীভাবে করবে অঙ্কটা, দেখে নিই অ্যাপ্রোচ। দেখো, 12.5% আর এদিকে দেখো 50%, তাই না? যদি ঠিকঠাক দেখো তুমি বলে স্যার এটা 4 গুণ, তো ডাইরেক্ট তুমি 4 দিয়ে কেটে দাও, ক্লিয়ার। সিমিলারলি দেখো 16.66%, এটার 2 গুণ হচ্ছে কত, 33.33%, তাই না? এবার দেখো, এবার 2 দিয়ে কেটে দাও, 2 একে 2, 2 2 4, ক্লিয়ার সবার। চলো 23 দিয়ে কেটে দাও, 23 × 1, 23 × 5 কত হয়, 115। কোশ্চেন শেষ। কেন? 5 × 2 10, 10 × 17, কারণ তোমরা জানো ক্রস প্রোডাক্ট হয়। তো দেখো কোশ্চেন মার্ক, তো কোশ্চেন মার্কের অ্যান্সার কী পেলাম আমরা, 5 × 2 10 × 17। তো এই প্রশ্নের অ্যান্সার কী হওয়া দরকার ছিল, অবশ্যই বলবো স্যার অপশন ডি 170। ক্লিয়ার সবার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেনটা দেখো কীভাবে করবে। তো দেখো 196, এটা রুট আমরা বলতেই পারি স্যার 14, তাই না? তো 14 + 50, তো 14 + 50 কত পাচ্ছি আমরা, অবশ্যই বলে স্যার 64। তো 64 রুট কত, অবশ্যই বলে স্যার 8, তাই না? তো এই পুরো পার্টটা সলভ হয়ে গেল, কী পেলাম আমরা 8। এবার দেখো তো কোশ্চেন মার্ক তার কিউব + 8, এই পুরো সংখ্যাটা কিন্তু রুটের মধ্যে আছে, তাই না, = 4। তো যদি রুট হাঁটাতে চাও তো নিয়ে নাও বোথ সাইড স্কোয়ার। তো স্কোয়ার যদি বোথ সাইড নিই তো পাবো আমরা কোশ্চেন মার্ক তার কিউব + 8 = 4² কত, 16, তাই না? তো 16 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তো পেয়ে যাবো কোশ্চেন মার্ক তার কিউব কত, 8। এবার তোমরাই বলো কোন সংখ্যার কিউব 8, অবশ্যই বলবে স্যার 2। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হওয়া দরকার ছিল, অপশন ডি 2 হওয়া দরকার ছিল। ক্লিয়ার সবার। চলো নেক্সট প্রশ্ন নম্বর 3। দেখো কোশ্চেনটা ভালো করে দেখে নাও। কোশ্চেনগুলো খুবই ইজি থাকবে, বাট স্পিড খুবই ম্যাটার করে। তো অ্যাপ্রোচটা দেখতে পাচ্ছ তো কীভাবে করলে তাড়াতাড়ি হয়। দেখো 16 পাওয়ার কি, -1/200%, তাই না, -1/200%। ওকে, চলো চলো 1/200%, তাই না? কোশ্চেনটা একটু ফ্রেমিংয়ে ভুল আছে, অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা এখানে হবে না, তাই না? পার্সেন্টেজটা একটু, কোশ্চেনটা একটু মডিফাই করে নাও তোমরা, কারণ কোশ্চেন তো আমি ফ্রেম করেছি জানি, এখানে ছিল পার্সেন্টেজ। ক্লিয়ার। চলো এবার তোমরা দেখে নাও সলিউশন। দেখো 200% মানে কি হয়, প্রথম কথা দেখো 16, তার মাথায় পাওয়ারে কি ছিল,
1/200%, 200% মানে 200/100 মানে 2, তো পাওয়ারে আছে -1/2। তোমরা জানো কোনো জিনিসের নেগেটিভ পাওয়ার কোনোদিন ক্যালকুলেট করা যায় না, তো পজিটিভ পাওয়ার যেতেই হবে। তো পার্ট নাম্বার 1ও বলেছিলাম কি নেগেটিভ পাওয়ারকে পজিটিভ পাওয়ারে নিয়ে যেতে গেলে কী করতে হয়, লবের ভ্যালু আর হরের ভ্যালুর মধ্যে ইন্টারচেঞ্জ করে দিতে হয়, তাই না? তো 16 মানে কি, 16 মানে তোমরা বলবে 16/1, তো 1 উপরে গেল, 16 নিচে চলে এলো। এবার দেখো -1/2, তোমরা লিখতে পারো +1/2। তো 1/2 মানে কি, 1/2 মানেই হচ্ছে স্কোয়ার রুট। তো 1-এর 16 স্কোয়ার রুট কত, 1-এর 4, তো 1-এর 4 মানে আমরা বলতে পারি কত, 0.25, তাই না? 1-এর 4 মানে কি হয়, 0.25। তো এই পার্টটা সিম্পলিফাই হয়ে গেল। এবার বাকি আছে এই পার্টটা, চলো করে নিই। তো দেখো 30%, তো 30% মানে কি হয়, অবশ্যই বলবে স্যার 3-এর 10 কত হয়, 3-এর 10, ক্লিয়ার? চলো পাওয়ারে কি ছিল দেখে নাও, পাওয়ারে ছিল 200%, তো 200% মানে কি বলবে 2, তো 3-এর স্কোয়ার মানে 9, 10-এর স্কোয়ারে 100, তো কি পাচ্ছি আমরা 9/100, তো 9/100 মানে কি 0.09। এবার দেখো তো মাঝে মাইনাস সাইন ছিল, তো 0.25 থেকে মাইনাস করে দাও 0.09, হ্যাঁ ভুল কিন্তু করবে না, ক্লিয়ার? কারণ এখানে কি ছিল 0.25, এখানে 0.09, অবশ্যই আমরা পাবো কত 0.16, ক্লিয়ার? এবার প্রশ্ন শেষ। এবার দেখো এই পুরো সংখ্যাটার পাওয়ারে ছিল 50%, ক্লিয়ার? মানে 0.16 তো আমরা পেলামই, চলো তো 0.16 তো পেলাম, এটার হোল পাওয়ারে ছিল 50%, 50% মানে কি হয় গো, 1/2 হয়। এবার তোমরা জানো কি 1/2 পাওয়ার মানেই স্কোয়ার রুট, তো বলো কোন সংখ্যার স্কোয়ার 0.16 হয়, অবশ্যই বলবে স্যার 0.4। এগেন এই প্রশ্নের অ্যান্সার কী পেলাম, অপশন ডি 0.4, কারণ 0.4 স্কোয়ারই কী হয় 0.16, তাই না? চলো তো প্রশ্ন দেখে ভয় পাবে না, দেখতেই পাচ্ছ কত ইজিলি প্রশ্নগুলোকে সলভ করছি আমরা, ওকে? চলো প্রশ্ন নম্বর 4, তো দেখো 45% অফ স্কোয়ার রুট অফ 2025 ডিভাইড বাই 0.01 ইজ ইকালস টু কোশ্চেন মার্ক তার স্কোয়ার ডিভাইড বাই 25। তো এই যে কোশ্চেন মার্ক তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বলতে হবে এটার মান কি হবে, তাই না? চলো দেখি কীভাবে সলভ করা যায়। দেখো 45%, প্রথম কথা এটার স্কোয়ার রুট বার করো, কীভাবে বার করবে দেখে নাও তো। দুটো সংখ্যা ছেড়ে দাও 25, কারণ তোমরা জানো 25 মানে কি, এটা 5-এর স্কোয়ার। এবার দেখো তো এই 20কে 25 ছাড়ার পর এই যে বাকি সংখ্যা থাকছে 20, এই সংখ্যাকে আমরা দুটো পর পর কনজিকিউটিভ নাম্বারে লেখার চেষ্টা করব। আমরা বলতেই পারি স্যার 4x5, তাই না? কত 20 মানে 4x5। এবার যে সংখ্যাটা ছোট সবসময় সেই সংখ্যাটা 5-এর পেছনে লিখে দিতে হয়, তার মানে 45-এর স্কোয়ারই কী ছিল 2025। আশা করি ট্রিক্সটা তোমরা বুঝতে পারলে, ক্লিয়ার? এবার দেখে নাও তো 45% অফ 45, তো তোমরা জানো কি আগে অফের কাজ হয়, তাই না? চলো তো 45% অফ 45 মানে কি, অবশ্যই বলবো স্যার 45% মানে 45/100, ক্লিয়ার? অফ মানে ইনটু 45, ওকে? এবার দেখো ডিভাইড বাই 0.01, তো প্রথম কথা বলো 0.01 মানে কি, অবশ্যই বলবে স্যার 1/100, বাট এখানে ভাগের সাইন আছে, তোমরা জানো কি ভাগের সাইন থাকলে সবসময় কোথায় যেতে হয়, গুণে যেতে হয়। তো গুণে যেতে গেলে কি হবে, ভাগ ছিল 1/100, তাই গুণ করছি, তো কি হবে 100/1, ক্লিয়ার? চলো এবার বাঁ দিকটা সলভ করে নাও, চলো সলভ করি। 100 তো কেটেই গেল, দেখতেই পাচ্ছি কি 100 কেটে গেল, তাই না? চলো এবার আসি ডান দিকটা, দেখো কোশ্চেন মার্ক মানে ধরো এক্সের স্কোয়ার ডিভাইড বাই কত আছে গো, ডিভাইড বাই আছে 25, তাই না? ডিভাইড বাই কত পাচ্ছি আমরা, 25 পাচ্ছি, ওকে? চলো তো ডিভাইড বাই পাচ্ছি আমরা 25। তো এবার দেখো গুণ কিন্তু করবে না, কেন করবে না, কারণ গুণ করলে টাইম যাবে। তো ডাইরেক্ট লিখতেই পারি, দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 45 ইন্টু 45 ইন্টু 25। কেন গুণ করলাম না, আশা করি তোমরা বুঝতে পারলে, ওকে? দেখো কারণ এক্স কি হবে, এই পুরো সংখ্যাটা স্কোয়ার রুট, তাই আমি এখানে গুণটা করলাম না, কারণ দেখলাম কি 45 দুবার আছে, তো রুটের মধ্যে 45 দুবার, তো রুটের বাইরে আসবে 45 একবার। 25-এর স্কোয়ার রুট কত হয় 5, তো 45 ইন্টু 5, অ্যান্সার হওয়া দরকার ছিল অপশান এ 225, ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট প্রশ্ন নম্বর 5-এ যাই। তো খুব দারুণ প্রশ্ন একটা, দেখো
এরকম প্রশ্নই কিন্তু তোমরা তোমাদের আপকামিং এক্সাম এসবিআই ক্লার্ক হোক বা এসবিআই পিও হোক বা যে কোনো এক্সাম হোক আরআরবি পিও হোক, ক্লিয়ার? তো এরকম প্রশ্নই তোমরা পরীক্ষায় পাবে। বাট অ্যাপ্রোচটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন আগের প্রশ্ন দেখলে যদি আমি 45 × 45 আমি গুণ করতে বসে যেতাম তাহলে অবশ্যই টাইমটা বেশি লাগতো। তো কীভাবে টাইমটা বাঁচালাম, জাস্ট এই জিনিসগুলো তোমরা লক্ষ্য করে যাও আর শিখতে যাও। ক্লিয়ার? চলো দেখে যাও নেক্সট প্রশ্ন। দেখো এখানে কোশ্চেন মার্ক, এখানে কোশ্চেন মার্ক, এখানে কোশ্চেন মার্ক। ওকে, তো এক কাজ করো, আমি আগেই দেখতে পাচ্ছি স্যার 15² কী হয়, 225 হয়। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম? আশা করি প্রবলেম নেই। ওকে, খুব ভালো কথা। এবার একটা কাজ করো, ধরো এটা এক্স। ওকে, তো এটা 225, এটা এক্স। এবার দেখো 324-এর রুট মানে 18, কারণ আমরা জানি কি 18² কী হয়, 324। তো যদি আমি এদিকে নিয়ে যেতাম তো হতো +18 কোশ্চেন মার্ক। তো চলো এই পার্টটা আমি পরে সলভ করছি, এই পার্টটা সলভ করে নিই। ডান দিকটা দেখো 225 ধরো এটা এক্স, কোশ্চেন মার্ক মানে এক্স। যদি -18/x যদি ডান দিকে যায় এটা কি হবে, +18/x। ক্লিয়ার? তো 225-এর সাথে 18 যোগ করলে পাওয়া যায় 243। কত পাচ্ছি? 243/x, তাই না? চলো এই পার্টটা সলভ হয়ে গেল। এবার আসি এই পার্টটা বাদিকটা। তো বাদিকে কী ছিল, 9² তো 9² মানে ডাইরেক্ট লিখে দাও 81। 81 কী আছে, √x আছে, তাই না? ইকুয়ালস টু আমরা কী পেলাম দেখতে পাচ্ছ, 243/x আছে, তাই না? এবার চলো কেটে দিই, 81 1 যা 81, 81 3 যা কী পাচ্ছি আমরা 243, তাই না? এবার দেখো তো x মানে কি, √x ইন্টু √x। তো যদি √x দিয়ে কাটি কি বাকি থাকছে, √x থাকছে। এবার তোমরা ক্রস প্রোডাক্ট নিয়ে নাও। তো দেখতেই পাচ্ছ তোমরা, তো √x এর মান আমরা পাচ্ছি 3। তো √x যদি 3 হয় তো x এর মান অবশ্যই 3² 9 হওয়া দরকার ছিল। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি 9 হওয়া দরকার ছিল। ক্লিয়ার সবার? চলো নেক্সট প্রশ্ন নম্বর 6। দেখো 66 2/3% আছে। তো 66 2/3%কে লেখাই যায় 2/3। কেন? কারণ আমরা জানি 33.13% মানেই হয় 1/3। তো 66.2/3% কি, 1/3-এর 2 গুণ, তাই লিখলাম 2/3। ওকে, এবার দেখো তোমরা জানো কি আগে ব্র্যাকেটের কাজ করা উচিত। অফ মানে কি ইনটু। চলো আগে ব্র্যাকেটের কাজ করি। তো ব্র্যাকেটের মধ্যে দেখো ভাগের সাইন আছে, অফের সাইন আছে, তো অবশ্যই আগে তোমাদের অফের কাজটা করতে হবে, তাই না? তো 4/9 ইন্টু 2 মানে 8/9। বাট এবার দেখো 36 ভাগের সাইন ছিল। তোমাদের কতবার বলেছি কি ভাগের সাইন থাকলে যেতে হয় গুণে, তাই না? তো গুণের সাইন বসিয়ে দাও। তো ভাগ হলে হতো 8/9, তো গুণ, তাই লিখবো 9/8। ক্লিয়ার? এবার দেখো আবার ভাগ আছে 3, তো 3 মানে কি, তো অবশ্যই মাথা রাখবে, একটা কনসেপ্ট বলছি, জাস্ট লিখে রাখো, a/b/c যদি এই ফর্মটা পাও তো মাথা রাখবে কি প্রথম সংখ্যা দেখো a উপরে আসছে আর বাকি সব সংখ্যাগুলো তাদের গুণফল সবসময় নিচে আসবে। ক্লিয়ার? তো a/b/c মানেই হয় a/b ইন্টু সি। ওকে, এবার দেখো তো 36 কত পেলাম আমরা, 36 বা তুমি এভাবে ভাবো, ঠিক আছে? 36 কত, 8/9/3। তো আলটিমেটলি কনসেপ্ট ওটাই যেটা বললাম। দেখো 36 উপরে গেল। ক্লিয়ার? তো কী কী আছে, 8/9 আর 3। তো 8/9 নিচে এলো আর 3 নিচে। কেসটা বোঝাতে পারলাম? কারণ এটা যদি এ হয়, দেখো 36 উপরে, এটা বি তো বি নিচে, এটা সি তাই ইন্টু সি লিখলাম। তো আলটিমেটলি 9 তো উপরেই যাচ্ছিল, তাই না? চলো তো লিখতে চাইলে লিখে নাও। নেক্সট স্টেপ, 2/3 ইন্টু দেখো 9 উপরে যাচ্ছে, 36 তো ছিলই, আর নিচে কি আছে 8 ইন্টু 3। জাস্ট সলভ করে নাও, সিম্পলিফাই করে নাও। এটাই তো অ্যান্সার হওয়া দরকার ছিল এই প্রশ্নে, তাই না? চলো তো 9 3 3 9 কেটে গেল, 2 1 2 2 4 8, 4 1 4 4 9 36। তো অ্যান্সার কী পেলাম, অপশান এ 9 এই প্রশ্নের অ্যান্সার আমরা পেলাম। ক্লিয়ার সবার? ওকে, তো আশা করি কোশ্চেনগুলো তোমাদের খুব ভালো লাগছে, কারণ দারুণ দারুণ প্রশ্ন নিয়ে এসেছি। আর যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি সব কিন্তু মেমোরি বেসড পেপার থেকে উঠিয়েছে। মানে 2021 22 23 24-এ কিন্তু আমরা এরকম প্রশ্নই দেখতে পেয়েছিলাম। চলো নেক্সট প্রশ্ন নম্বর 7। দেখো এখানে বেস আছে আর কি আছে, পাওয়ার। তো তোমরা জানো যখনই বেস আর পাওয়ার রিলেটেড প্রশ্ন পাওয়া যায়, আইদার বেস ভ্যালুকে সমান করতে হয় বা পাওয়ার ভ্যালুকে সমান করতে হয়। ক্লিয়ার? তো চলো প্রশ্ন স্টার্ট করা যাক। তো দেখো
49কে আমরা লিখতেই পারতাম, চলো আগে ডান দিকটা সলভ করে নিই, চলো 7 এর পাওয়ার 9, 2401, 2401 মানে বলতে পারি আমরা 7 এর পাওয়ার 4, হোল পাওয়ার 3 ছিল, তো তোমরা জানো হোল পাওয়ার থাকা মানে তাদের গুণফল, তো 7 এর পাওয়ার কত, 4 × 3 12, তো এই পার্টটা সলভ হলো, পেলাম 7 এর পাওয়ার 12। এবার তোমরা জানো কি ভাগ মানে কি, 7 এর পাওয়ার 9 ভাগ 7 এর পাওয়ার 12, তো ভাগ মানে পাওয়ার কি হয়, বিয়োগফল, তাই না, সাবট্রাকশন। তো 9 - 12 আমরা পাচ্ছি কত, 7 এর পাওয়ার -3। এবার আসি এই পার্টটা, ইন্টু 343 মানে কি হয়, 7 এর পাওয়ার 3 হয়, হোল পাওয়ার কি ছিল 5, তো এগেন দেখো হোল পাওয়ার থাকা মানে কি, পাওয়ারের গুণফল, তাই না। তো 7 এর পাওয়ার 3 × 5 আমরা কি পাচ্ছি 15, এটাকে লিখে নাও 7 এর পাওয়ার 15। তো যখন ভাগ করি তখন আমরা কি করি, পাওয়ারের বিয়োগফল, বা যখন সেম বেস থাকে গুণ করতে চাই তখন পাওয়ারের যোগফল। তো 7 এর পাওয়ার কি আসবে, -3 + 15, অবশ্যই পাচ্ছি +12। তো পুরো রাইট হ্যান্ড সাইড সলভ করে আমরা কি পেলাম, 7 এর পাওয়ার 12 পেলাম। ক্লিয়ার। এবার দেখো বাঁ দিকটা দেখে নাও, লেফট হ্যান্ড সাইড কি ছিল, 49 ছিল, তাই না। তো 49কে লেখাই যায়, কি লেখা যায় স্যার, 7 এর পাওয়ার 2 লেখা যায়, কি লেখা যায় না, অবশ্যই যায়। এর হোল পাওয়ার কি ছিল, কোশ্চেন মার্ক মানে x, তো ইকুয়ালস টু 7 এর পাওয়ার 12 ডান দিকে আমরা পেয়েছিলাম। এবার বাঁ দিকটা সলভ করে নাও, হোল পাওয়ার থাকা মানে পাওয়ারের গুণফল, তো 2 × x এটা কাজ সমান 7 এর পাওয়ার 12 সমান। এবার আমরা জানি কি যদি বোথ সাইড বেস সমান হয় তাহলে পাওয়ার সমান হবে, তো 2x এর মান 12, তো 2x এর মান যদি 12 হয় তাহলে x এর মান কি হওয়া দরকার, 12/2, অবশ্যই অ্যান্সার 6 হওয়া দরকার। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন সি 6 হওয়া দরকার ছিল। ওকে, সবার ক্লিয়ার তো। চলো তাহলে নেক্সট, প্রচুর প্রশ্ন আছে, জলদি জলদি এগোতে হবে। দেখো প্রত্যেকটা টাইপ কিন্তু ডিফারেন্ট, আর এরকম টাইপের প্রশ্নই তোমরা পরীক্ষায় পাবে। তো তোমরা মোট 3টে পার্ট পাবে এই টপিকটার উপর, অলরেডি একটা পার্ট আমাদের ইউটিউব চ্যানেলে চলে এসছে, আশা করি তোমরা সবাই দেখেছো। ক্লিয়ার, খুব ভালো লেগেছে তোমাদের কোশ্চেন্সগুলো। তো সিমিলারলি এখানেও কিন্তু আমরা প্রচুর প্রশ্ন তোমরা দিয়ে যাব, ডিসকাশন করে যাব। ওকে, এরপর আসবে পার্ট 3। তো 3টে পার্ট যারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করে যাবে তারা কোনোদিন কোনো ব্যাংকের এক্সামে প্রশ্ন ছেড়ে আসবে না। ওকে, তো এবার দেখো, তো আগে গুণের কাজ করে নাও। চলো, তো 1 পূর্ণ 2 এর 19 মানে কত, 19 × 19 + 2 21/19, তাড়াতাড়ি সিম্পলিফাই করতে হবে, তাই না। চলো, ইন্টু 120 পূর্ণ 1 এর 3 মানে কি, 3 × 120 হচ্ছে 360 + 1, 361/3, 361/3। চলো আগে এই পার্টটা একটু সলভ করে নিই। চলো হয়ে যাবে, কারণ 19 স্কোয়ার হয় 361, তো 19 × 19, ওকে, 3 × 1 3 × 7, তো কী পেলাম 7 × 19। তো 7 × 19 কী হয়, অবশ্যই বলবে স্যার 7 × 19 হয় 133। ক্লিয়ার। দেখো টেবিল নামতা মোটামুটি 20 থেকে 25 অবধি নামতা মুখস্থ রাখতেই হবে। ক্লিয়ার। তো 19 × 7, 19 7 হয় 133, তো এত দূর সলভ হয়ে গেল, তাই না। চলো এবার বাকি আছে এই পার্টটা, নাহলে এক কাজ করো, দেখো ডান দিকটা দেখো, -√169, √169 মানে কত, 13, তো -13 ডান দিকে ছিল, বাঁ দিকে গেলে কি আসবে, অবশ্যই বলে স্যার +13। ওকে, তো 133 + 13 আমরা কি পেলাম 146, তাই না, আমরা পেলাম 146। এবার এখান থেকে মাইনাস করো এই পার্টটা, চলো এই পার্টটা সলভ করে নাও। তো দেখো 4th রুট তার মানে কি 1/4, স্কোয়ার রুট মানে কি পাওয়ার 1/2, কিউ রুট মানে কি হয় পাওয়ার 1/3, তো 4th রুট মানে কি হয় পাওয়ার 1/4। ক্লিয়ার। তো দেখে ভয় খাওয়ায়, শুধু সংখ্যাগুলোকে দেখে ভয় খাওয়ায়। তো দেখো 11/8, ক্লিয়ার, এটার 4th রুট মানে পাওয়ারে আসবে 1/4। তোমরা তো জানোই প্রপার্টিজ কি হোল পাওয়ার থাকা মানেই পাওয়ারের গুণফল, তাই না। তো 11 পর 8 × 1/4 মানেই কত আসবে 2, তো 11 স্কোয়ার মানে কি আসছে 121। প্রশ্ন এখানেই শেষ, কারণ এটা কার সমান, এটা কোশ্চেন মার্ক তার স্কোয়ারের সমান। ওকে, তো 146 থেকে যদি 121কে বিয়োগ দেওয়া যায় তো পাওয়া যায় 25, তো ভুল করেও অ্যান্সার 25 দেবে না, যদিও অপশানে নান অফ দিস নেই, তো ভুল হওয়ার কথা ছিল না, তবু জাস্ট বলে রাখলাম। তো এখানে 25 কার সমান, এক্সের স্কোয়ারের সমান, তো এক্স কী হবে অবশ্যই 5, কারণ তোমরা বলবে স্যার 5 স্কোয়ার কী হয়, 5 স্কোয়ারই 25 হয়। ক্লিয়ার সবার। চলো তাহলে নেক্সট প্রশ্ন নম্বর 9-এ যাই। তো দেখো প্রশ্ন নম্বর 9, দেখো কোশ্চেন খুবই সোজা, দেখতে তো পাচ্ছ, খুব বেশি হলে 10 থেকে 15 সেকেন্ড সময় লাগছে। ওকে, কারণ তোমাদের বোঝাচ্ছি বলেই আমি তখন একটা লিখছি, যদি নিজে করতাম না তো ম্যাক্সিমাম প্রশ্ন ম্যানুয়ালি হয়ে যেত, মানে মেন্টালি হয়ে যেত, মানে কোনো কিছু লেখার দরকার ছিল না। তো এবার দেখো
যদি তোমরা এখানে বসে বসে স্কোয়ার বার করে গুণ করতে শুরু করে দাও কি 784 ইন্টু 43, তাহলে অবশ্যই তোমাদের টাইম বেশি কনজিউম করবে, তাই না? তো দেখো কীভাবে টাইমটাকে বাঁচানো যায়। তোমরা জানো কি আগে ব্র্যাকেটের কাজ, তো 28 স্কোয়ার মানে কি 28 ইন্টু 28, কোনো প্রবলেম স্যার নেই, ইন্টু 43 ইন্টু 43, ক্লিয়ার? তো এই পার্টটা সলভ। এবার তোমরা জানো কি এই পুরো সংখ্যাটা বাই 49/16, তো এই মাত্রই পড়লাম কি a বাই বি বাই সি মানে a ডিভাইড বাই বি ইন্টু সি। তাই দেখো এ উপরে ডিভাইড বাই বি ইন্টু সি মানে 49 ইন্টু 16, ডাইরেক্ট নিচে চলে এলো, ক্লিয়ার? 49 ইন্টু 16। এবার সলভ করা শুরু করে দাও। দেখো 7 4 28, 7 7 49, 7 1 7, 7 4 28, তো কি সুন্দরভাবে সংখ্যাগুলো কেটে গেল, ক্লিয়ার? 4 4 16, 16 কেটে গেল, তো বাকি দেখছে শুধু 43। তো লেফট হ্যান্ড সাইড সলভ, আমরা কি পেলাম বাদিকটা সলভ করে 43। এবার দেখো ডান দিকে কি ছিল 3 এর পাওয়ার 3 মানে 27, তো এটা ডান দিকে ছিল প্লাস 27, বা দিকে যদি আসবে প্লাস থেকে মাইনাস হবে, তাই না? তো মাইনাস 27, এটাই তোমাদের এক্স স্কোয়ার। তো 43 মাইনাস 27 কত আসছে? অবশ্যই হলো 16। এবার বলো কোন সংখ্যার স্কোয়ার 16 হয়? অবশ্যই বলবে স্যার 4। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হওয়া দরকার ছিল? অপশান ডি 4, 4 হওয়ার দরকার ছিল। তো দেখতে পাচ্ছ তো কোথায় আমরা ইমোশনস এই জিনিসগুলো কন্ট্রোলে রাখি। ওকে, কোনো দিন ভুল করো 784 ইন্টু 43 করবে না, কারণ তোমরা জানো বডমাস মানে কি কি আগে ব্র্যাকেটের কাজ, এই পুরো সংখ্যা বাই 49/16, তার মানে এই পুরো সংখ্যা ডিভাইড বাই 49 ইন্টু 16। যদি তুমি এই স্টেপটা করতে, যদি তুমি এই অ্যাপ্রোচটা রাখতে তোমরা, তাহলে খুব তাড়াতাড়ি সিম্পলিফাই হয়ে যেত, ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো পরের সংখ্যা, আগে 72.25 স্কোয়ার রুট, জাস্ট একটু আগেও আমি সেম ট্রিক্সটা বললাম। ধরো এখানে দশমিক নেই, তো সংখ্যা কি 7225, তো 25 থাকা মানে কি ওটা 5 স্কোয়ার, তো লাস্টে 5 আসবে। 25কে ছেড়ে দাও, দেখো 72, দুটো কনজিকিউটিভ সংখ্যাতে লেখার চেষ্টা করো, মানে দুটো পরপর সংখ্যায় লেখার চেষ্টা করো। তুই কি বলবে স্যার 8 ইন্টু 9, তো আমি কি শিখেছিলাম তোমাদের সবসময় ছোট সংখ্যা নিতে হয়, তো 8 বসিয়ে দাও। বাট এখানে দেখো 1 2 দুটো ঘর ছেড়ে দশমিক ছিল, তাই তোমরা 2/2 একটা ঘর ছেড়ে দশমিক বসিয়ে দাও, মানে যদি দশমিক না থাকতো তাহলে অ্যান্সার হতো 85, কারণ 85 স্কোয়ারই হয় 7225। বাট এখানে 72.25 ছিল, তাই 85 হবে না অ্যান্সার, অ্যান্সার হতো 8.5, ক্লিয়ার? এবার দেখো আমি কোনো দিন 8.5 লিখবো না, কেন? কারণ আগের যে গুণফলটা ইন্টু 8 এর ডিফিকাল্ট হবে। তো অভ্যাস কী করতে হবে, যখনই লাস্টে 5 আসবে তো সেই সংখ্যাকে তোমরা 2 দিয়ে গুণ করে নাও, মানে 17, তারপর 2 দিয়ে ভাগ করে দাও। এবার দেখো গুণ করতে সুবিধা হবে, কারণ 8.5 মানে যদি তুমি ভাবতে 17 2, তাহলে ইন্টু 8, তো আগের পার্টটা ইজিলি কী হতো ক্যালকুলেট হয়ে যেত, তাই না? তো 17 ইন্টু 4 আমরা কি পাচ্ছি 68। ওকে, তো দেখো এত দূর আমার সলভ হয়ে গেল এই প্রশ্নটা। ওকে, এবার দেখো ডান দিকটাতে করি, তো 7 স্কোয়ার কী হয়? অবশ্যই বলেছে 49, আর এটা কি হয় মাইনাস 36 রুট হয় 6, তো 49 মাইনাস 6 কত? অবশ্যই বলবে স্যার 43, এটা ডান দিকে ছিল, বাঁ দিকে যদি আসে হবে মাইনাস 43। এবার মাইনাস এক্স স্কোয়ার ডান দিকে নিয়ে যাও, এটা হয়ে গেল প্লাস এক্স স্কোয়ার, তাই না? তো 68 মাইনাস 43 কত গো? অবশ্যই বলে স্যার 25, তাই না? তো 25 হচ্ছে এক্স স্কোয়ার, তো কোন সংখ্যা স্কোয়ার 25 হয়? অবশ্যই বলবে স্যার 5। তো এগেইন এই প্রশ্নের অ্যান্সার কী হওয়া দরকার ছিল? অপশান ডি 5, কারণ 5 স্কোয়ারে কী হয় 25 হয়, তাই না? চলো নেক্সট প্রশ্ন নম্বর 11। তো দেখে নাও প্রশ্ন নম্বর 11টা কি, কোশ্চেন মার্ক, তার পাওয়ারে ছিল 2/3। এবার দেখো একটু বুদ্ধির কোশ্চেন দেখে নাও, পাওয়ারে আছে 2/3, ওকে, ডান দিকটা দেখে নাও তো 64% কার আর 150 মাইনাস 60। এবার দেখো স্টুডেন্টরা কী করে, স্টুডেন্টরা এই 64%কে ভাঙতে যায়, মানে 50% প্লাস 10% প্লাস 4%, তাই টাইম কনজিউম করে। যদি আমি তোমাদের এই কনসেপ্টটা শিখিয়ে দিই, তো আশা করি আজ থেকে আর কোনোদিন তোমরা 64%কে ভাঙবে না। সবসময় মাথায় রাখবে কি x% অফ ওয়াই এটা কার সমান হয়? y% অফ x এর সমান হয়। এবার দেখো তো ক্যালকুলেশন কতটা ফাস্ট, কারণ 64% অফ 150 মানেই তোমরা বলতে পারতে 150% অফ 64, এটা যদি ভাবতে তাহলে ক্যালকুলেশন খুব ফাস্ট হতো। এবার দেখো 150% মানে কি
তুমি বলবে স্যার 1.5 টাইমস। তো 64-র 1.5 টাইমস মানে কি 64 প্লাস 64-র অর্ধেক 32। তো 64 প্লাস 32 আমরা পেলাম 96। তো দেখতেই পাচ্ছ ক্যালকুলেশন কত ফাস্ট হচ্ছে, তাই না? তো 96 থেকে যদি 60 বিয়োগ করতাম তো কি পেতাম আমরা 36। তো পুরো ডান দিকটা সলভ হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড সলভড, আমরা পেলাম 36। এবার দেখো বাঁ দিকটাতে আসি। তো তোমরা দেখতেই পাচ্ছ কি এটা এক্স ধরো, এর পাওয়ারে কি ছিল 2/3, তাই না? এর পাওয়ারে কি ছিল 2/3, এটা কাজ সমান পেলাম 36। এবার তোমরা দেখো কি এক্স এর মান চাই, তো এক্স এর মান কি করে পাবে? যদি তোমরা বোথ সাইড পাওয়ারে কি লিখে নেওয়ার চেষ্টাটা করো 3/2, তাই না? কারণ তোমরা জানো হোল পাওয়ার থাকা মানে কি পাওয়ারের গুণফল, 2/3 ইন্টু 3/2 মানে তুমি বলবে স্যার এক্স এর পাওয়ার 1, তার মানে এক্স। তো চলো ডান দিকটা সলভ করি। এবার দেখো 36 তার পাওয়ার আছে 3/2, তো নিচে 2 মানে কি 1/2 মানে 36-এর রুট, তো 36-এর রুট 6। এবার দেখো পাওয়ারে কি ছিল 3, তো 6-এর পাওয়ার 3 মানে কত, 6-এর পাওয়ার 3 মানে হচ্ছে 216। তো এক্স এর অ্যান্সার আমরা পেয়ে গেলাম অপশন সি 216। ওকে, তো এভাবে যদি তোমরা সিম্পলিফাই করতে থাকো তাহলে তোমরা খুব জলদি খুব দ্রুত যে কোনো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের সেশনটা খুব মজার লাগছে, তাই না? তো জাস্ট জিনিসগুলো দেখে যাও আর শিখে যাও। চলো নেক্সট অঙ্কে যাই। প্রশ্ন নম্বর 12, কি অ্যান্সার হওয়া দরকার? তোমরা 5টা অপশান দেখতে পাচ্ছ, তো তাড়াতাড়ি বলো। দেখো তো আগে কি কি দেখতে পাচ্ছ দেখে নাও। যেমন দেখতে পাচ্ছি স্যার 676-এর রুট, তোমরা জানো এটা 26, তাই না? তো 26 ইন্টু 5 করেই নাও। চলো 26 ইন্টু 5 কত হয়? অবশ্যই বলবো স্যার 130, তাই না? 130। ওকে, দারুণ, খুব ভালো কথা। এবার দেখো তো কি ছিল 425 ডিভাইড বাই ছিল 25/10, তাই না? তো চলো প্লাস কি পাচ্ছি আমরা 425 ডিভাইড বাই 25/10, তো ইন্টু যদি করি তাহলে কী পাবো 10/25। আশা করি কারো কোনো প্রবলেম নেই এখানে। ওকে, তো একবার চলো তো ইকুয়ালস টু কত, ধরো কোশ্চেন মার্ক মানে এক্স, এক্স পার্সেন্ট মানে কত, এক্স পার্সেন্ট মানে বলবে স্যার x/100, অফ মানে ইন্টু 15 ইন্টু 80। এবার চলো তো একটু ডান দিকটা সলভ তখনই করবো, আগে বাঁ দিকটা একটু সলভ করে নিই। ওকে চলো 25 দিয়ে কেটে দাও তো ডাইরেক্ট, 25 দিয়ে কাটলে পাবে কত 25 ইন্টু 16 হচ্ছে 400, 25 ইন্টু 17 17 আসছে, তাই না? তো দারুণ ক্যালকুলেশন, দেখো 17 ইন্টু 10 170 প্লাস 130 কত পাচ্ছি 170 প্লাস 130 করলে পাওয়া যাচ্ছে 300। তো এবার আসি ডান দিকটা, দেখো এক্স ইন্টু 15 ইন্টু 80, এত কিছু লেখার দরকার নেই, তোমাদের বোঝাচ্ছি বলে আমি জাস্ট লিখে দিচ্ছি। ওকে, এবার দেখে নাও কাটাকুটি করে সলভ। 20 দিয়ে কাটা তো 20 ইন্টু 4, 20 ইন্টু 5, 5 একে 5, 5 ইন্টু কী পাচ্ছি আমরা 3 15। এবার দেখে নাও তো 3 দিয়ে কাটো 3 ইন্টু 100, তো এক্স মানে 4 ইন্টু এক্স কত 100, তাহলে এক্স কাজ সমান হবে অবশ্যই স্যার 100/4, তো 100/4 মানে 25। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী পেলাম আমরা, এক্সের মান আমরা 25 পেলাম, মানে অপশান ই 25। ক্লিয়ার সবার? ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন নম্বর 13-তে যাই। তো দেখো এই যে প্রশ্নগুলো কীভাবে করবে, তো দেখো অ্যাপ্রোচটা দেখে নাও। দেখো যেমন আমি দেখতে পাচ্ছি এখানে এখানে ছিল 5, এটা -4, 5 - 4 কত গো 1, 1 + 6 কত পেলাম 7। ওকে, কারো কোনো প্রবলেম? নো স্যার, কোনো প্রবলেম নেই। এবার দেখো এখানে নিচে 3 ছিল, নিচে 3, তো এই পার্টটাকে সলভ করে নাও। তো 2/3 প্লাস 1/3 মানে 3/3, 3/3 মানে কত 1, তো আলটিমেটলি 7 + 1 আমরা 8 পেয়ে গেলাম। এবার দেখো তো এখানে ছিল -3/4, আর ডান দিকে দেখো তো নিচে 4 আছে মানে 11/4, তাই না? তো -3/4 ওটা যদি ডান দিকে নিয়ে যায় তো কি হবে +3/4, তো ডান দিকে অলরেডি 11/4 ছিল, প্লাস কি এলো 3/4, তো তোমরা বলবে স্যার 14/4, তো 14/4 মানে তোমরা বলবে স্যার 7 কত আসছে, অবশ্যই 2 দিকে দাও 7/2। ক্লিয়ার? তো 7/2 মানে 3.5, তো প্রশ্ন এখানেই শেষ। যদি 3.5 যদি বাদিকে আসে তো 8 অলরেডি বাদিকে ছিল, -7/2 মানে 3.5, তো এটা কার সমান পাচ্ছি, এটাই তো কোশ্চেন মার্ক। তো বলো 8 থেকে যদি 3.5 বিয়োগ করি তাহলে কি পাওয়া যায় 4.5। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হওয়া দরকার ছিল, অপশন ডি 4.5 হওয়া দরকার ছিল। ক্লিয়ার সবার? চলো আশা করি তোমাদের কারো কোথাও কোনো প্রবলেম নেই।
চলো নেক্সট পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 14, তো দেখে নাও প্রশ্ন নম্বর 14 কি বলছে। দেখো দারুণ অঙ্ক। আমি ইভেন এই যে প্রশ্নটা, এই টাইপটা আমি পার্ট 1ও করিয়েছি, আমি আজকেও করাচ্ছি। কারণ দুটো টাইপ হয়, একটা টাইপ কি যেখানে রুটের মধ্যে থাকবে পার্সেন্টেজ, আর একটা টাইপ ভালো করে লক্ষ্য করবে যেখানে রুটের বাইরে থাকবে পার্সেন্টেজ। তো আগের পার্টও করেছিলাম, আজকেও আমি করে দিচ্ছি, একবার দেখে নাও। তো 81%, তো 81% মানে তোমরা জানো 81/100, তো এটার রুট কি পাচ্ছি 9/10, ক্লিয়ার। এবার দেখো 9/10 ইন্টু 800, তো ইন্টু 800 যদি করে নিই আমরা কি পাচ্ছি 9 8 72, তো পেলাম সিম্পলিফাই করে আমরা 720, তাই না। এবার তোমরা দেখে নাও নেক্সট পার্টটা 51.2%, তো 51.2 মানে তুমি কি বলবে স্যার 512/10, এটা 51.2, পার্সেন্টেজ থাকা মানে কি বাই 100 লিখে নেওয়া। এবার দেখো এই সংখ্যাটার কিউব রুট, তো 512 কিউব রুট কত, তোমরা বলবে স্যার 8, কারণ 8-এর কিউব 512, 1000-এর কিউব রুট কত 10, কারণ 10-এর কিউব রুট, সরি 10-এর কিউব কি হয় 1000, তাই না। 8-এর 10 কাজ ছিল 8-এর 10, 600 8-এর 10, তো দেখে নাও 60 ইন্টু 8, তো 8 6 48 কি পাচ্ছি আমরা 480, ক্লিয়ার। এবার দেখে নাও মাঝের যোগের সাইন ছিল, তো 720 প্লাস 480, 700 প্লাস 400 1100, 20 প্লাস 80 পাচ্ছি আমরা 100, তো 1100 প্লাস 100, তো আমরা অ্যান্সার কি পেলাম অপশন এ 1200। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন এ 1200 হওয়া দরকার ছিল। চলো নেক্সট প্রশ্ন নম্বর 15তে যাই। তো দেখো প্রশ্ন নম্বর 15 কি, জাস্ট বললাম কি এই যে টাইপটা দেখো পার্সেন্টেজ রুটের বাইরে আছে, তো 36-এর রুট মানে কত, অবশ্যই হলো 6%, তো 6% অফ 600, তাই না। এবার তোমরা জানো ট্রিক্স কি দুটো শূন্য কাটা মানে কি পার্সেন্টেজকে কেটে দেওয়া, তো 6 ইন্টু 6 কি পাচ্ছি আমরা 36। চলো নেক্সট পার্টটা করি। তো 64 কিউব রুট, ভুল করো 8 লিখে দিও না, কেন, কারণ 8-এর স্কোয়ার 64 হয়, এখানে কিউব রুট দেওয়া আছে, তো 4-এর কিউব কি হয় 64, তাহলে বলতেই পারি কি প্লাস কি ছিল 4% অফ 800, তো এগেন সেম ট্রিক্স অ্যাপ্লাই করে দাও, দুটো শূন্য কাটা মানে কি পার্সেন্টেজকে কেটে দেওয়া, তাই না। তো 8 ইন্টু 4 পাচ্ছি 32, তো 36 প্লাস 32 করলে পাওয়া যেত 68, তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি 68 হওয়া দরকার ছিল। ওকে চলো নেক্সট প্রশ্ন নম্বর 16তে যাই। দেখো 16.5 তোমাদের অলরেডি আমি শিখিয়ে দিয়েছি, লাস্টে 5 থাকা মানে কি 2 দিয়ে গুণ করা, তো 16.5-এর ডাবল কত হচ্ছে 33, আবার 2 দিয়ে ভাগ করে দাও। কেন করলাম, যেন আগের পার্টগুলো স্মুথলি কি হয় ক্যালকুলেশনস হয়ে যায়, দেখে নাও, ক্লিয়ার। বাট তোমরা জানো ভুল করো ইন্টু 18 করবেন না, কেন, কারণ 16.5 ইন্টু 18 নয়, 16.5 ইন্টু এই পুরো সংখ্যাটা, কারণ তোমরা জানো কি আগে ভাগের কাজ হয় তারপর গুণের কাজ হয়, কারণ স্টুডেন্ট অনেক সিলিসি মিস্টেক করে, আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট 33/2 ইন্টু 18 করে দেয়, কারণ তারা ভাবে কি 16.5 ইন্টু 18 দিয়েছে, এটা কিন্তু ভুল। 16.5 ইন্টু এই পুরো পার্টটা, তো আগে পুরো পার্টটা সলভ করি, তো পুরো পার্টটা সলভ করো, তো 18 বাই, তো বাই কত এটা 729, তো 729-এর রুট কত হয়, অবশ্যই বলবে স্যার 27, তাই না, কারণ 27-এর স্কোয়ার কত হয়, 27-এর স্কোয়ার হয় তোমাদের 729, তাই না। তো বাই 27, তো বাই 27 মানে কি, অবশ্যই বলবে বাই 27 মানে কি ইন্টু 1/27। চলো এবার তুমি সলভ করো, কারণ এই পুরো পার্টটা আমরা সলভ করে পেলাম, দেখো 18 ইন্টু 1/27, এটার সাথে ছিল ইন্টু 33/2, এবার দেখে নাও তো ইন্টু 11, চলো প্লাস 48, এটা করলেই তোমরা এক্সের স্কোয়ারের মান পেতে। চলো সলভ করা যাক এবারে, 9 দিয়ে কাটো, 9 ইন্টু 2 18, 9 ইন্টু কী পাচ্ছি আমরা 3, খুব ভালোভাবে কেটে যাচ্ছে দেখো সংখ্যাগুলো, 2 2 কেটে দাও, 3 1 কে 3, 3 ইন্টু 11, এবার দেখে নাও তো 11 ইন্টু 11 121, 121 প্লাস 48 এটা এক্সের স্কোয়ার মানে 169, তাই না। তো 169 কাজ সমান এক্সের স্কোয়ার, তো বলো এক্সের মান কী হওয়া দরকার, অবশ্যই বলবে স্যার 13, কারণ 13 স্কোয়ার কী হয় 169, তো অপশানে তো ছিল না নান অফ দিস, এটা তো অপশানের একটা পার্ট, তাই না। তো অপশান ই এই প্রশ্নের সঠিক অ্যান্সার হওয়া দরকার ছিল। ওকে চলো প্রশ্ন নম্বর 17তে যাই। কোশ্চেনটা করো, 52% অফ 125 প্লাস 166.66% অফ 9, এই পুরো সংখ্যাটা রুট চাইছে। তো দেখো অনেকে কোথায় ভুলটা করে, তারা 125-এর 52% ক্যালকুলেট করতে শুরু করে দেয়, এই জন্য তারা টাইমটা ওয়েস্ট করে পেপারে, তাই না।
তো কোনোদিন করবে না। আজকে ক্লাসে শেখালাম কি x% অফ y ইজ ইকালস টু কী হয়, y% অফ x। তো 52% অফ 125 মানেই কি হয়, 125% অফ 52। এবার তোমরা জানো কি 125% মানে কি 125/100 মানে 5/4। তো দেখো যদি ঠিকঠাক অ্যাপ্রোচ থাকে তো যে কোনো অঙ্ক তোমরা ইজিলি ডিল করতে পারো পরীক্ষায় কম সময়ের মধ্যে। তো 13 × 5 কত পেলাম, 65। কত তাড়াতাড়ি সিম্পলিফাই হয়ে গেল। এবার দেখো এই পার্টটা 166.66% মানে কি, 100% মানে 1 প্লাস 66.66%, তার মানে কি হয় 2/3, তাই না? তো একের সাথে যদি 2/3 যোগ করা হয় তো কি পাওয়া যাবে, 5/3। এবার 5/3 ইন্টু কী ছিল 9, তো 5/3 ইন্টু 9 থাকা মানে কত পাচ্ছি আমরা, 3 × 5 15। তো 65 + 15, ক্লিয়ার, 65 + 15 মানে কত পাচ্ছি, 80। তো √80, তো √80 এটাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার হওয়া দরকার ছিল। এবার বলো 80-র এমন একটা ফ্যাক্টর বলো, কারণ 80 তো পারফেক্ট স্কোয়ার নয়, তো 80-র এমন একটা ফ্যাক্টর ভাবো যেটা একটা পারফেক্ট স্কোয়ারও, তাই না? অবশ্যই হলো স্যার 16, তাই না? কারণ 16 5 80 হয়। তো দেখো 80-র একটা ফ্যাক্টর 16 যেটা পারফেক্ট স্কোয়ার। তো ক্লিয়ার, এবার দেখে নাও। তো 16 √4 আর 5 তো পারফেক্ট স্কোয়ার নয়, তাই রুটের মধ্যেই থাকবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হওয়া দরকার ছিল অপশন ডি, 4 × √5। ক্লিয়ার, ভুল করেও 9 অপশান চুজ করবে না। অনেক স্টুডেন্ট কী ভাবে কি √80 মানে 80 তো পারফেক্ট স্কোয়ার নয়, তো 80-র কাছাকাছি সংখ্যা 81, তো 81 রুট মানে তারা 9 নিয়ে নেয়। এটা অ্যাপ্রক্সিমেশন নয় ডিয়ার, এটা হচ্ছে তোমাদের সিম্পলিফিকেশন, এখানে এক্স্যাক্ট ক্যালকুলেশন করতে হয়। ওকে, নেক্সট প্রশ্ন নম্বর 18। দেখো প্রশ্ন নম্বর 18 কি বলছে, দেখো কোশ্চেন দেখে মনে হয় খুবই ডিফিকাল্ট, বাট অ্যাকচুয়ালি কিন্তু ডিফিকাল্ট নয়, তাই না? প্রশ্ন দেখে কি মনে হয় খুবই ডিফিকাল্ট, বাট অ্যাকচুয়ালি প্রশ্ন কিন্তু ডিফিকাল্ট নয়। এবার দেখো এটা কিন্তু অফ, তাই না? চলো কোশ্চেনটা দেখে নাও কি ছিল, 848 ডিভাইড বাই 16% অফ 106। এবার দেখো তো এই মাত্রই জাস্ট বললাম এই যে 848 এটা শুধু বাই 16% নয়, কারণ তোমরা জানো আগে অফের কাজ হয়, তো আগে এই পুরো কাজটা করো। মানে কোশ্চেনটা মানে এটাই 848 ডিভাইড বাই এই পুরো সংখ্যাটা, তাই না? তো তোমরা জানো 848 ডিভাইড বাই এই পুরো সংখ্যাটা মানে নিচে কি আসবে, অবশ্যই বলবে স্যার নিচে আসবে 16% অফ 106, তাই না? নিচে কি আসছে 16%। তো 16% মানে কি 16/100, তো 100কে উপরে লিখে নিলাম, ক্লিয়ার, ইন্টু আসছে 106। কেন করলাম এবার দেখো 106-এর 8 গুণ হচ্ছে 848, ক্লিয়ার। তো জাস্ট টেবিল আমাদের মনে রাখতেই হবে, দেখেও মনে হচ্ছে 106-এর 8 গুণ করলেই পাওয়া যায় 848, তাই না? 8 দিয়ে কেটে দাও, কি সুন্দর কাটছে দেখো, 2 দিয়ে কেটে দাও 50। তো পুরো বাদিক সলভ হয়ে গেল, আমরা কি পেলাম লিখে রাখি এখানে 50 পেলাম। এবার চলো ডান দিকটা সলভ করি। দেখো কী ছিল, 30 ইন্টু 1/1 মানে 12 + 1 13/12, তাই না? অফ, আগে জানো তোমরা অফের কাজ হয়, তাই না? বাট এখানে ব্র্যাকেট, তো চলো ব্র্যাকেট মানে কি, ধরো এটা এক্স, তো x/39, তো x/39, ক্লিয়ার। তার মানে দেখতেই পাচ্ছ 30 অফ, সরি 30 ইন্টু, তো 30 ইন্টু, তো আগে এই ব্র্যাকেটের কাজ করে পেলাম x/39, এবার অফের কাজ করে নাও, মানে এই পার্টটা সলভ করে নাও। চলো তারপর ইন্টু 30 করবে, করে নিই দাও 13 × 3। চলো এবার 3 দিয়ে কেটে নাও, 3 দিয়ে কাটলে কত পাচ্ছি, 3 × 10, 3 ইন্টু কত পাচ্ছি আমরা 10 পাচ্ছি, তাই না? তো এবার দেখো তো 50 বাদিকটা ছিল, ডান দিকে কত আছে 10 ইন্টু x/12 পাচ্ছি। এবার দেখো 10 দিয়ে কেটে দাও, 10 × 10, 10 পাচ্ছে 50, ক্রস প্রোডাক্ট, তো ক্রস প্রোডাক্ট করলেই তোমরা পেয়ে যেতে এক্সের মান কত, 12 × 5 60। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হওয়া দরকার ছিল, অপশন এ 60 হওয়া দরকার ছিল, ক্লিয়ার। তো যতগুলো টাইপ পড়াচ্ছি বারবার প্র্যাকটিস করবে, কারণ এটা আমাদের প্রমিস কি এখানকার বাইরে প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে না। তো যা যা টাইপ পড়িয়ে দিচ্ছি বারবার, কারণ হাতে টাইম এখনও আছে। যদি আমি SBI ক্লার্কের কথা বলি, ফেব মান্থ মানে এটা জ্যান মান্থ চলছে, এখনও মোটামুটি 1.5 মাস মোটামুটি হাতে আছে, আর SBI পিওর জন্য অনেকটাই সময় আমাদের হাতে আছে। তো ঠিকঠাক তোমরা প্রস্তুতি চালিয়ে যাও, তোমরা তোমাদের परिश्रम করে जाओ। देखो मेहनत तो करना ही है, अगर आप मेहनत करोगे तभी आप आगे जाओगे। हम लोग जस्ट एज ए कोच एज ए मेंटर आपको हेल्प करने के लिए हम लोग यहाँ पे आए हैं। चलिए क्वेश्चन नंबर 19 देखे ना। तो 9×2 सॉरी 2×1 माने 9 2 18 + 1 19/9 তাড়াতাড়ি লিখে নাও, ইন্টু 1×2 19 মানে 19 1 19 + 2 কত 21/19। এবার দেখো তো তোমরা জানো ভাগের সাইন, তারপর 2×1 3 মানে কত 3 2 6 7 3, যদি গুণ করতাম কি আসতো 3 এর 7, তাই না?
চলো এবার দেখো তো একটা জিনিস লক্ষ্য করো, আমি হলে কি করতাম, আগে এই পার্টটাকে সলভ করে নিতাম। কেন? কারণ দেখো, চলো এটাকে বাদিকে নিয়ে আসি। তো -1.5 যদি বাদিকে আসতো কি হতো, +1.5। তো +1.5 আর -0.5, তো +1.5 -1.5 মানে কি থাকছে এখানে 1, এটাই হচ্ছে তোমার অ্যান্সার, তাই না? এবার জাস্ট সলভ করে নাও, কাটাকুটি হয়ে যাচ্ছে, দেখো 19 19 কেটে যাচ্ছে খুব ভালোভাবে। 3 1 কে 3, 3 3 9, তারপর দেখো 3 7 21, তো 3 7 আমরা কি পাচ্ছি 21, তাই না? কোথাও ভুল করলাম নাকি? এখন দাঁড়ো তো, 19 19 কাটলাম, 3 1 কে 3, 3 3 9, 3 7 21 পুরো কেটে গেল। তাহলে 1 + 1, তো আমরা এই প্রশ্নের অ্যান্সার কি পাচ্ছি 2, তাই না? তো অপশন বি, আমরা এই প্রশ্নের অ্যান্সার আমরা 2 পেলাম। ওকে, চলো নেক্সট প্রশ্ন নম্বর 20-তে যাই। দেখো প্রশ্ন নম্বর 20 কি বলছে, কোশ্চেন মার্ক তার স্কোয়ার, মানে ধরো x² + 11/3। হ্যাঁ দেখে নাও, চলো এত কিছু লেখার দরকার নেই, একটা জিনিস লক্ষ্য করো, দেখো অ্যাপ্রোচটা খুবই ম্যাটার করে এই সব প্রশ্নের ক্ষেত্রে। প্রতিটা প্রশ্ন থেকে আমরা দারুণ দারুণ কনসেপ্ট শিখতে পাচ্ছি, আর সিম্পলিফিকেশন মানে একটা যে আর্ট হয় এই জিনিসটা আমরা বুঝতে পারছি, তাই না? এবার দেখো তো, কেউ যদি বসে পরীক্ষা হলে 4.5 স্কোয়ার বার করতো, 7.5 স্কোয়ার বার করতো, তাহলে টাইম বেশি লাগতো। তো কী করা উচিত ছিল তোমাদের? বেস্ট অ্যাপ্রোচ এই প্রশ্নের জন্য কী হওয়া উচিত ছিল? দেখো তো, যদি আমি 4.5 স্কোয়ার ডান দিকে নিয়ে যেতাম, তাহলে কী পেতাম? 7.5 স্কোয়ার - 4.5 স্কোয়ার মানে a² - b²। তো a + b × a - b এই ফর্মটা অ্যাপ্লাই করা যেত এখানে, তাই না? তো চলো যদি আমি ডান দিকে যাই, দেখো 7.5 স্কোয়ার - 4.5 স্কোয়ার, তার মানে কি, আমি জাস্ট এই পার্টটাকে ডান দিকে নিয়ে এলাম, -4.5 স্কোয়ার। ক্লিয়ার? চলো এবার দেখে নাও তো, a² - b², তো a + b, তো 7.5 + 4.5 কত পাচ্ছি আমরা? 12 ইন্টু a - b, তো 7.5 - 4.5 কত পাচ্ছি আমরা? 3, তো 12 × 3 আমরা কী পেলাম? 36। এই পার্টটা সলভ হয়ে গেল। এবার দেখে নাও, চলো এক কাজ করে দাও, -8² তো 8² মানে কত? -64। যদি ডান দিকে যাই তো কী হবে? +64, ইজিলি অ্যাড হচ্ছে। 36 + 64 কী পেলাম আমরা? অবশ্যই হলো স্যার 100, তাই না? চলো এবার দেখো বাকি আছে শুধু এই পার্টটা, বাদিকটা। চলো x² + 11/3, এটা কার সমান? এটাই তোমাদের 100। তো 100 × 3 300, তো x² + 11 কার সমান? অবশ্যই হলো স্যার 300 সমান। এবার দেখে নাও, 300 - 11 299, তো বলো x² 299, তাহলে x কী হবে? তো কোন সংখ্যা স্কোয়ার 299? অবশ্যই হলো স্যার 17, তাই অ্যান্সার 17 হওয়া উচিত ছিল, তাই না? চলো নেক্সট প্রশ্ন নম্বর 21। প্রশ্ন নম্বর 21 দেখে নাও, প্রশ্ন নম্বর 21 কি? দেখো প্রতিটি প্রশ্ন থেকে আমরা কিছু না কিছু কনসেপ্ট শিখতে পাচ্ছি, তোমরা কনসেপ্টগুলো ঠিকঠাক শিখে যাও। দেখো এখানে দেওয়া ছিল √92 × 207 / √529, তো আমরা লিখতেই পারতাম এটাকে, পুরো সংখ্যাটাকে রুটের মধ্যে লিখতেই পারতাম, মানে 92 × 207 / 529 লেখা যায়। ক্লিয়ার সবার? চলো এবার সলভ করে নাও। দেখো 23 দিয়ে তো কাটছেই, কারণ 23 × 4, 23 × 4 করলে কী পাচ্ছি আমরা? অবশ্যই বলে স্যার 23 4 92, তাই না? আর 23 × 23 কত হয়? 529। এবার দেখো তো 23 × 9, 23 × 9 কেটে যাচ্ছে, তো 9 × 4 36, 36 রুট কত পাচ্ছি? তোমরা বলে স্যার 6। তো এই পার্টটা সলভ হয়ে গেল। এবার দেখো ডান দিকটা যাই, চলে কাজ করো, যদি আমি এই 6কে ডান দিকে নিয়ে যেতাম তো 282 ছিল, তো 282-র সাথে 6 সরি এখান থেকে 6 মাইনাস করে দাও, কত পাচ্ছি? 276। তো দেখো 276 এখানে ছিল, ইন্টু কোশ্চেন মার্ক মানে ধরো ইন্টু এক্স, এটা কার সমান? 282। এই পুরো পার্টটা যদি বাদিক থেকে ডান দিকে নিয়ে যেতাম তো -6 হতো, 282 - 6 কত? অবশ্যই 276। তো এক্সের মান কী হওয়া দরকার ছিল? 1। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন এ 1 হওয়া দরকার ছিল। ওকে, তো দেখো প্রশ্ন দেখে মনে হচ্ছিল খুব জটিল, স্যার অনেকক্ষণ টাইম লাগবে, বাট দেখো অলরেডি আমরা 21 নম্বর প্রশ্নে দাঁড়িয়ে আছি, তাই না? তো প্রতিটি প্রশ্ন যদি তোমরা চাইতে ঠিকঠাক অ্যাপ্রোচ নিয়ে যদি বানাতে, তাহলে দেখতেই পাচ্ছ 10 থেকে 12 সেকেন্ড খুব বেশি হলে, তাই না? তো এভাবে যদি আমরা স্ট্র্যাটেজি বানিয়ে যাই, ইজিলি আমরা পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন্স অ্যাটেম্প করে আসতে পারবো। ওকে, চলো নেক্সট প্রশ্ন নম্বর 22। তো দেখো 22 কি বলছে? আগে তোমরা জানো অফের কাজ হয়, তো করে নাও। তো 2 1 কে 2, 2 4 8, তো 52/4 অফের পর ভাগের কাজ, তো 13। তো চলো 13 এই পার্টটা দেখে নাও তো, 1 পূর্ণ 2 এর 3, 1 পূর্ণ 2 এর 3 মানে কি? অবশ্যই হলো স্যার 5 এর 3। তো 3-এর পার্ট তো ছিলই, ইন্টু কত? 5 এর 3, তো 3 3 কেটে গেল, 5 5 কেটে গেল মানে 1, তাহলে 1 + 13, অ্যান্সার কী পাচ্ছি আমরা? 14। তো অ্যান্সার অপশন এ 14 হওয়া দরকার ছিল। ক্লিয়ার সবার? চলো
নেক্সট প্রশ্ন নম্বর 23। তো দেখো আজকে অলরেডি আমি এই ট্রিক্সটা দুবার এক্সপ্লেন করেছি, তাই না? দেখে নাও তো 25 কোন সংখ্যা স্কোয়ার 25 হয় 5। এবার দেখো 156 দুটো পরপর সংখ্যায় লিখে নেওয়ার চেষ্টাটা করো। 12 × 13, যেটা ছোট সংখ্যা সবসময় সেই সংখ্যাকে নিতে হয়, তো 12 নিয়ে নাও, তো 125। যদি রুট 156 25 থাকতো, মানে দশমিক না থাকতো, তাহলে অ্যান্সার হতো কত? 125। বাট এখানে দশমিক 25-এর আগে আছে, তাই 5-এর আগে দশমিক বসিয়ে দাও, মানে 12.5। ক্লিয়ার? এবার তোমরা জানো কি যখনই লাস্টে 5 থাকবে, মানে দশমিকের পর 5 থাকবে, সবসময় ইন্টু 2 করে বাই 2 করবে। এতে কি হয়? ফার্দার ক্যালকুলেশন খুব ইজি হয়, তাই না? তো 12.5 মানেই আমি হলে লিখতাম 25/2। আশা করি তোমরাও আজ থেকে 25/2 লিখবে, তাই না? চলো 25/2 ইন্টু 12। তোমরা দেখতেই পাচ্ছ প্র্যাকটিক্যালি কত ফাস্ট ক্যালকুলেশনগুলো হচ্ছে, তাই না? তো 25/2 ইন্টু 12 মানে তোমরা দেখতে পাচ্ছ 2 × 1 2 × 6, তো 6 × 25 কী পাচ্ছ তোমরা? 6 × 25 তোমরা পাচ্ছ এখানে 150, 150। ক্লিয়ার সবার? চলো এবার দেখো তো এই পার্টটা সলভ করে নাও। 25 স্কোয়ার কত হয়? অবশ্যই বলবে স্যার 25 স্কোয়ার হয় 625। তাহলে 150 প্লাস 625 আমরা পেয়ে গেলাম। ওকে, এতদূর ডান। একটা কাজ করো তো, ডান দিকটা সলভ করে নাও। 28 স্কোয়ার হয় 784, ওখান থেকে 10 বিয়োগ করতাম তো 774। তো 774 বাঁ দিকে যদি আসতো তো -774 হয়ে আসতো। এই যে -√x, এটা ডান দিকে নিয়ে নাও, তাহলে আসবে +√x। ক্লিয়ার? এবার সলভ করে নাও। দেখো তো 150 প্লাস 625 কত পাচ্ছি আমরা? 600 প্লাস 1 700, তো 775। এখান থেকে যদি 774 মাইনাস করা হয় তো পাবো 1। তো 1 কার সমান √x। যদি বোথ সাইড স্কোয়ার নিই তো 1 স্কোয়ার তো একই আসবে, তাই x এর মান কী হওয়া দরকার ছিল? 1। তো অপশন বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হতো। ক্লিয়ার সবার? তাড়াতাড়ি তাড়াতাড়ি, প্রচুর প্রশ্ন আর হাতে টাইম খুব কম। প্রশ্ন নম্বর 24। তো দেখো প্রশ্ন নম্বর 24 দেখে নাও। হ্যাঁ, তো আগে তোমরা বলো এখানে কতজন তোমরা লিখেছিলে 1/7? আশা করি তোমরা অনেকজন এখানে 1/7 লিখেছিলে। তো এই ভুলটা কিন্তু করবে না। যদি এখানে থাকতো 14.27% তো অবশ্যই লিখতাম 1/7, তাই না? বাট এখানে পার্সেন্টেজ নেই, এটা মিক্সড ফ্র্যাকশন, তাই না? তো 14.27 মানে 7 × 2 14, 7 × 14 সরি 98 প্লাস 2 100, 100/7। তাড়াতাড়ি সিম্পলিফাই করে নাও, ইন্টু 70। আগে বাদিটা সলভ করে নাও, কত পাচ্ছি আমরা? 7 × 10, তো 10 × 100 আমরা কী পেলাম? আমরা পেলাম 1000। এবার আসি ডান দিকটাতে, তো চলো ডান দিকটা করি। তো এবার দেখতেই পাচ্ছ এখানে x² ছিল ইন্টু, এবার দেখো তো 0.8 মানে কি? তুই বললে স্যার 8/10। হ্যাঁ স্যার ঠিক বলেছেন। এবার দেখো 0.0512, তার মানে কি 0512 ডিভাইড বাই কী আসবে? ধরো 0512, তো 1 2 3 4, 4টে ঘর আগের দশমিক ছিল, তারপর নিচে 4টে জিরো আসবে। কারোর কোনো প্রবলেম? আশা করি কোনো প্রবলেম নেই। এবার 0 0 কেটে দাও। তো চলো ডান দিকটা সলভ করি। x² ইন্টু, এবার দেখো তো 8 দিয়ে যদি আমি কাটি, 8-এর কিউ 500 হয়, তো 8 × 64, তো নিচে তো 64 আসছেই, এবারে 1000 উপরে চলে গেল, তো ইন্টু 1000 বাই কী পাচ্ছি আমরা? 64। তো এটা কার সমান? এটাই 1000-এর সমান। বাদিক ডান দিক সলভ, 1000 কেটে দাও, ক্রস প্রোডাক্ট। তো x² যদি 64 হয় তাহলে বলো x এর মান কী হওয়া দরকার? মানে কোন সংখ্যা স্কোয়ার 64? অবশ্যই বলবে স্যার 8। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি 8 হওয়া দরকার ছিল। নেক্সট প্রশ্ন নম্বর 25-এ যাই। দেখো প্রশ্ন নম্বর 25 কি বলছে? 42 স্কোয়ার ডিভাইড বাই 35% কার 840 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক -59। তো দেখো ভুল করো 42% কিন্তু সলভ করবেন না। অনেকে বসে যাবে সলভ করতে कि 42 স্কোয়ার, স্যার তো ক্লাসে স্কোয়ার শিখেছিল, চলো 42 স্কোয়ার हम बार करते शुरू कर दी। কোনো দিন করবেন না তোমরা। तो क्या करना पड़ेगा आपको यहाँ पे? तो थोड़ा गौर से देख लीजिए क्या करना पड़ेगा। तो 42% डिवाइड बाई ये ऑफ, तो आपको पता है कि पहले किसका काम करना होता है? पहले ऑफ का काम करना होता है, इसके बाद क्या करना होगा? भाग का काम करना होगा। तो चलिए इसका मतलब क्या है देखो तो गौर से 42 का स्क्वायर को लिखा जा सकता था 42 × 42, অবশ্যই আমরা লিখতে পারতাম এই 42 স্কোয়ার ভাগ এই পুরো সংখ্যাটা। এর আগেও কিন্তু আমি একবার কোশ্চেনটা বলেছিলাম, সেম প্রশ্ন করেছিলাম। কি বলেছিলাম? কি 42 স্কোয়ার ডিভাইড বাই 35% নয়, 42 স্কোয়ার ডিভাইড বাই এই পুরোটা, মানে 840-এর 35% ভাগ হচ্ছে, তাই না? চলো এবার দেখো তো 35% কার 840, তো লেখাই যায় 35/100, তো উপরে 100 চলে গেল, নিচে কত আসছে? 840, তাই না?
এবার -59 যদি বাদিকে আসতো তো +59 হতো, এটাই তোমাদের অ্যান্সার, তাই না? এবার কাটাকুটি করে সলভ করে দাও। চলো কি সুন্দরভাবে কাটছে দেখো, সংখ্যা গেল 42 ইন্টু 2 84 তো 20, তাই না? তো 20 কে 20, 20 পাচ্ছে 100, খুব দারুণভাবে কেটে যাচ্ছে। সংখ্যা হলো 7 দিয়ে কাটো, 7 পাচ্ছে 35, 7 6 42, 5 5 কেটে দাও। তো দেখো 59 + 6 65, তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি 65 হওয়া দরকার ছিল। 65 ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 26 কি বলছে দেখতেই পাচ্ছ তোমরা। তা তাড়াতাড়ি বলো এই 5টা অপশনের মধ্যে কোন অপশনটা এখানে সঠিক হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, 10 থেকে 15 ম্যাক্সিমাম, খুব বেশি হলে লাগে, তাই না? তো দেখে নাও, আগে তোমরা এই পার্টটা সলভ করে নাও। তোমরা বলে স্যার 33 পূর্ণ 1/3% মানে 1/3। তো চলো 3 দিয়ে কাটো, 3 1 3, 3 দিয়ে কেটে নাও ডাইরেক্ট। যদি তোমরা 3 দিয়ে কেটে নিতে এখানে, তো 3 1 3, এখানে কত পাচ্ছ 250, তাই না? তো পুরো পার্টটা সলভ হয়ে গেল, এই পার্টটা 250। এবার দেখো তো ডান দিকটা সলভ করে নাও, কতই থাকছে 10 কিউব মানে হচ্ছে 1000। 1000 থেকে যদি 717 বিয়োগ দেওয়া যেত তো পেতাম আমরা 283, তাই না? কত পাচ্ছি 283। চলো এবার একটা কাজ করো, এই 250কে ডান দিকে নিয়ে চলেই যাও। তো 283 - 250 কত পাচ্ছি আমরা 33। তো ডান দিকে থাকছে 33, শুধু বাকি আছে এই পার্টটা, তাই না? তো লিখেই নাও, কোশ্চেন মানে এক্স, পার্সেন্টেজ মানে কত বাই 100, অফ মানে ইন্টু 132, এটা কার সমান? এটাই তোমাদের 33-এর সমান, তাই না? এটাই তোমাদের 33 সমান। এবার দেখে নিই, হ্যাঁ 1/3 কাজ 750 মানে 250, ওদিকে পেলাম 283, তো আর 283 - 250 হচ্ছে 33, ঠিক আছে? তো ঠিকই আছে, চলো সলভ করি। 11 দিয়ে কেটে যাবে, হ্যাঁ সে কেটে যাচ্ছে দারুণভাবে। 11 3 33, 11 × 12। তো চলো 3 দিয়ে কেটে নাও, 3 4 12, তো 4 দিয়ে কেটে নাও, 4 × 25 100, ক্রস প্রোডাক্ট, তো এক্স এর মান হচ্ছে 25 × 1 25, তাই না? তো অপশন বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হতো। ওকে, সবার ক্লিয়ার? তাহলে যাওয়া যাক পরের প্রশ্নে। ওকে, সব ঠিক চলছে তো? দেখো ঠিকঠাক জিনিসটা ডাইজেস্ট করতে হবে, বারবার প্র্যাকটিস। এখন তোমরা এই ভিডিওটা দেখছো, ক্লাসটা দেখছো, তো তোমরা শিখতে পারছো। যখন তোমরা সব জিনিসগুলো শিখে যাবে, তারপর বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করবে, ওখানে সলিউশন তোমার হাতে থাকবে, বাট না দেখে আমার সলিউশন তোমরা নিজেরাই চেষ্টা যেন করে থাকো। ওকে, তাহলেই শিখতে পারবে। চলো প্রশ্ন নম্বর 27 যাই। কি বলছে প্রশ্ন নম্বর 27 দেখে নাও। তো 19 স্কোয়ার ইজিলি বলতে পারবে স্যার 361 হয়। এবার চলো 361 + 29 করেই নাও। তো 60 + 20 হচ্ছে 80, + 10 90, তো 390 - x। ওকে ঠিকঠাক স্যার। এবার দেখো তো 64 রুট কত পাচ্ছি আমরা? বলবে স্যার 64 রুট 4 হয়, 4 কিউব 64, তাই না? 16 4th রুট। এবার দেখো ভয় পেয়ে যেও না, এটা 4th রুট। তো 4th রুট মানে কি জানো? 16 দুবার স্কোয়ার রুট। তো 16 স্কোয়ার রুট কত হয় 4, আবার নিনো 4 স্কোয়ার রুট 2, মাথা রাখবে। তো 4 × 2 কত পাচ্ছি 8। ডান দিকটা সলভ করে নাও, দেখো তো ডান দিকটা সলভ করে নাও। এটা হচ্ছে 144, কত 12 স্কোয়ার, দারুণ সংখ্যা 144। দেখো -114, কি স্মুথলি ক্যালকুলেশন হচ্ছে, 30 পাচ্ছি, তাই না? 30। এবার দেখে নাও, 30 পেলাম, তাই না? এবার দেখে নাও 30 × 8 240, তো 390 - x ইকুয়ালস টু কত 240। তো 240 এদিকে এলো, x এদিকে, তাহলে x এর মান কি হবে? 390 - 240 মানে হচ্ছে 150। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন সি 150 হওয়া দরকার ছিল। ওকে সবার? কারো কোনো প্রবলেম? আশা করি কারোর কোথাও কোনো প্রবলেম এখানে নেই। ওকে চলো প্রশ্ন নম্বর 28। তো দেখে নাও প্রশ্ন নম্বর 28 কি বলছে। অলরেডি আমি এরকম প্রশ্ন পড়িয়ে দিয়েছি, যেখানে বেস আর পাওয়ার রেটের প্রশ্ন কীভাবে করতে হয়। এখানে সার্টস অ্যান্ড ইন্ডাইসেসের কিছু বেসিক প্রপার্টিস থাকে, যেগুলো ইউজ করলে প্রশ্নের অ্যান্সার খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো দেখো তো 0.25 কি আমি লিখতে পারতাম না? 0.5 হোল স্কোয়ার, হ্যাঁ স্যার দারুণ বলেছেন, লিখতে তো পারতেন। ক্লিয়ার? এটার হোল পাওয়ারে ছিল কত? এটা হোল পাওয়ারে ছিল 5। তো তোমরা জানো কি হোল পাওয়ারের কনসেপ্ট মানে কি? পাওয়ারে গুণফল। তো 0.5 এর পাওয়ারে কি আসছে? 2 × 5 10। এবার চলো সলভ করি। এখানে দেখো পাওয়ারে 6 ছিল, এখানে 0.5 এর পাওয়ার 10, তো ভাগ মানে কি পাওয়ার সাবট্রাকশন। তো পাওয়ার কি আসবে? 6 - 10, তো পাওয়ারে আসছে -4। ক্লিয়ার? পাওয়ারে কি আসছে? -4। এবার দেখে নাও, ভাগের সাইন। তো ভাগ কি ছিল? 0.04, তাই না? তো মানেই 4 এর 100। যদি গুণ লিখতাম তো কি লিখতাম? 100/4। এবার তোমরা জানো কি নেগেটিভ পাওয়ার কোনোদিন সলভ করা যায় না, নেগেটিভ পাওয়ার কোনোদিন সলভ করা যায় না। তো তোমাদের আলটিমেটলি যেতে কোথায় হবে? পজিটিভ পাওয়ারে তোমাদের যেতেই হবে, তাই না?
পজিটিভ পাওয়ারে তোমাদের যেতেই হবে। তো চলো, তো 0.5 মানে কি? অবশ্যই বলে স্যার 5/10, কারো কোনো প্রবলেম? তো 5/10, তো এটার পাওয়ারে কী ছিল গো? -4 ইন্টু, চলো যা ছিল লিখে নিই একবার, 100/4। এবার দেখে নাও 5/10 মানে কত? 1/2। এবার দেখো নেগেটিভ পাওয়ারকে প্লাসে নিয়ে যেতে হবে, তাহলে 1/2কে তোমরা লিখে নাও 2, তাই না? 2 পাওয়ারে 4 ইন্টু কত আসছে? 100/4। এবার প্রশ্ন এখানেই শেষ, কারণ 2-এর পাওয়ার 4 মানে কত হয়? 2-এর পাওয়ার 4 মানে হয় 16, আর 100/4 করার দরকারই নেই, তো 100/4 রেখে দাও, 4 দিকে দাও, 4×4 16, তো 4 ইন্টু 100। তো এই প্রশ্নের অ্যান্সার আমরা কী পেলাম? আমরা এই প্রশ্নের অ্যান্সার আমরা পেলাম 400 পাচ্ছি, নান অফ দিস। হ্যাঁ হতেই পারে, তাও দেখে নিই ক্যালকুলেশন কত ভুল হলো না তো। তো 0.25 মানে কি? 0.5 স্কোয়ার, ঠিকই আছে, তার হোল পাওয়ার ছিল 5, মানে 0.5 পাওয়ার 10। ওকে, তো 6 - 10, তো পাওয়ারে এলো -4, আর ইন্টু করলাম, তাই 100 উপরে গেল, নিচে 4 এলো, ঠিকই আছে। তো 5/10, 5/10, ওকে, মানে 1/2, তারপর -4 মানে 2-এর পাওয়ার 4, মানে ঠিকই আছে 16 ইন্টু 100/4 মানে 4 ইন্টু 100, ঠিকই আছে 400। চলো দেখার দরকার নেই, অপশন ই নান অফ দিস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হওয়া দরকার ছিল। প্রশ্ন নম্বর 29-এ যাই। দেখো প্রশ্ন নম্বর 29 দারুণ প্রশ্ন। হ্যাঁ, তোমরা হয়তো দেখো ভাবছো স্যার এত জটিল কিভাবে করা যায়, তাই না? চলো অ্যাপ্রোচটা জেনে নিই। তো আজকে পড়লাম কি x% অফ y কার সমান হয় গো? y% অফ x এর সমান হয়, তাই না? তো এবার দেখো এখানে ছিল 28%, ধরে এটা x, ক্লিয়ার? তো 28% x, তো কোশ্চেন মার্ক মানে x, আমরা ধরে নিচ্ছি কি কোশ্চেন মার্ক মানে কি x, ক্লিয়ার? তো এবার দেখো তো, যদি তোমরা এই কনসেপ্টটা জানতে কি x% অফ y কার সমান হয় y% অফ x, তোমাদের ক্যালকুলেশন সুবিধা হতো। কেন? কারণ এখানে x এর 28% ছিল, এখানে x এর 19% ছিল, বাট এখানে 53 x%, তো এখানে একে লেখাই যায় कि 53% ऑफ x, बिकॉज बोथ आर इक्वल, है ना, दोनों बराबर होता है। x% ऑफ 53 का जो मान है 53% ऑफ x का वही मान है, क्लियर? तो खाली इतना सोचना था। आप देख लीजिए तो इधर 28% है प्लस 53% है, तो 28 प्लस 53 हो गया 81। अगर हम इसको लेफ्ट हैंड साइड में लेकर आते हैं तो मिल जाएगा प्लस 19%। तो 81% प्लस 19% हाउ मच? 100% ऑफ x। तो देखते ही पाচ্ছো कि 100% ऑफ x का समान 200, তার মানে কি x এর মান কি 200। প্রশ্ন এখানে শেষ, কারণ 100% কি হয়? ম্যাক্সিমাম। তো যে কোনো সংখ্যার 100% মানে ওই সংখ্যাটা, তাই x এর মান কি পেলাম আমরা? 200 পেলাম, ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন নম্বর 30-এ যাই। চলো প্রশ্ন নম্বর 30 কি বলছে দেখে নাও। দেখো 16.23% বলেছিল, তো পার্সেন্টেজ মানে আমরা লিখতে পারি 1/6, তাই না? তো 1/6, তো 360/6 করে নাও, কত পাচ্ছি আমরা? 60। তো 60, এবার দেখে নাও এই পার্টটা। চলো এই পার্টটা পরে সলভ করছি, ডান দিকটা করে নাও। দেখো কোশ্চেন মানে এক্স, তো লিখতেই পারি, কারণ আশা করি তোমরা এগুলো জানো, এই ফর্মগুলো জানো কি a/b/c ইকুয়ালস টু কী হয়? a/c প্লাস b/c। যদি না জানো তো জেনে যাও, ক্লিয়ার সবার? এবার দেখে নাও, তো a প্লাস b/c মানে a/c ফর্ম প্লাস b/c ফর্ম। তো চলো ডান দিকটা লিখে নিই, তো x²/5 প্লাস কি পাচ্ছি আমরা দেখে নাও 66.66% মানে কি হয়? 2/3, কি ছিল? 600। তো 2/3 ইন্টু 600, 600/3, 200 ইন্টু 2 কত পাচ্ছি? 400, 400/5 কি পাচ্ছি আমরা? 80, ক্লিয়ার? ডান দিকটা ডান, সলভ হয়ে গেল। এবার দেখো তো, এবার দেখে নাও তো তোমরা, যদি আমি 60কে ডান দিকে নিয়ে আসতাম তো -60 হতো, তো 80 - 60 কি পাচ্ছি আমি? 20, তাই না? 20। এবার দেখো তো, এই যে 40% মানে কি 2/5, বাট এটা x², তো x² 2/5। চলো, তো x², এটা x তার স্কোয়ার, এটা 2/5, তো x² 2/5, ক্লিয়ার? x² 2/5, এটা কার সমান? অবশ্যই তোমরা দেখতে পেলে, আমরা সলভ করে কি পেলাম? এই চলো, এটা হচ্ছে x² 2/5, এটা বাঁদিকে নিয়ে আসো, তো -x²/5 হবে, তাই না? এবার দেখো তো 60 ডান দিয়ে গেল, তো 80 - 60 কি পেলাম? 20, এটাই তো 20 সমান। তো দেখো তো 2x² - x² কত? x²/5, তো x²/5 আমরা কি পাচ্ছি? 20, তো x² কার সমান 100, তো x² 100 মানে কি? x কত? 10, কারণ 10 তার স্কোয়ার কত হয়? চলো x² 100 মানে কি? x কার সমান √100 মানে কি 10। তো এভাবে যদি তোমরা প্রশ্নগুলো বানিয়ে যাও তাহলে খুব ইজিলি তোমরা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে, ক্লিয়ার সবার? ওকে, তো তোমার জন্য আমি
কিছু হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, আশা করি তোমরা অ্যাপ্রোচ বুঝতে পারছো। হ্যাঁ, যে টাইপগুলো আমি তোমাদের ক্লাসে প্র্যাকটিস করাচ্ছি অবশ্যই তোমরা ওই টাইপগুলো বারবার প্র্যাকটিস করো। তো দেখবে কি প্রতিটা টাইপ যখন তোমরা পরীক্ষায় কমন পাবে তো তোমাদের স্পিড ডাইরেক্ট 2G থেকে 6G স্পিডে চলে যাবে। ক্লিয়ার? তো চলো আজকের মতো সেশনটা এখানেই শেষ করি। তো টাটা, ভাই ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ক্লাসে। তো আমি কিছু হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, অবশ্যই এগুলো বাড়িতে করবে। দেখতেই পাচ্ছ তোমরা হোমওয়ার্ক, আমি চাইলেই করতে পারতাম, বাট আমি চাই তোমরাও কিছু করো যেন তোমরা কনফিডেন্স পেয়ে যাও। ওকে? তো 2025-এ কিন্তু সিলেকশন পেতেই হবে। আমি জানি কি তোমরা সবাই চ্যাম্পিয়ন, মনের জোর খালি রেখে যাও আর চেষ্টাটা চালিয়ে যাও। যদি করতে পারো 25 তোমাদেরই। চলো টাটা, বাই বাই, ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ।